নমস্কার। আজকে যে ভিডিওটি এনেছি সেটি দুটো যোগ নিয়ে এসেছি। একটা হচ্ছে বহু স্ত্রী আর একটা হচ্ছে স্ত্রীহানি কেন হয়। তাহলে খুব ভালো করে বুঝবেন, এটা একটা ছক। প্রত্যেক দিনের মতন আমি এই ছকটি আঁকি এবং 12টা ঘর বলি। তাহলে 1 থেকে 12টা ঘর আছে। তাহলে 12টা লগ্ন, যেটা লগ্ন হবে সেটা ফার্স্ট হাউস। তাহলে আজকে আলোচনা করছি যোগ স্ত্রীহানি আর বহু স্ত্রী। এই যোগটা কোন যোগটা থাকলে হয়। তাইলে 12টা লগ্নের মধ্যে আমি যে কোনো একটা লগ্ন ধরলাম আমি তুলা লগ্ন। তাই যেটি লগ্ন হবে সেটি হচ্ছে 1 নম্বর হাউস। তাহলে আপনাদের ছকে যেটি 12টা ঘরের মধ্যে যেটি লগ্ন হবে সেটা হচ্ছে 1 নম্বর হাউস। তাহলে 1 নম্বর হাউসকে যদি আমি ধরি, যদি 1 2 3 4 5 6, এটা 6 নম্বর ঘর, এটা হচ্ছে 7 নম্বর ঘর, এটা হচ্ছে 8 নম্বর ঘর। তা যে কোনো লগ্নের 1 নম্বর হাউস ধরতে হবে, তার 6 নম্বর 7 নম্বর 8 নম্বর ঘরকে দেখতে হবে। যদি 6 নম্বর ঘরে মঙ্গল বসে থাকে, ভালো করে বুঝবেন, আপনাদের লগ্নটা দেখুন তা 6 নম্বর মঙ্গল বসে আছে কিনা। মঙ্গল যদি বসে থাকে আর তার লগ্নের 7 নম্বর ঘরে যদি রাহু বসে থাকে আর লগ্নের অষ্টমে যদি শনি বসে থাকে, তাহলে সেই জাতকের স্ত্রী হানি হবে, তার স্ত্রী মৃত্যু অবশ্যই ঘটবে। তাহলে লগ্নের 6 7 8, 6 মঙ্গল, সপ্তমে রাহু, অষ্টমে শনি থাকলে সেই জাতকের স্ত্রী হানি হবে। আসা যাক পরের সূত্রে, পরের যোগটায়। তাহলে 12টা ঘর আছে, 12টা লগ্ন আছে। আমি যে কোনো একটা লগ্ন ধরলাম, আমি মকর লগ্ন ধরলাম। লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। যদি লগ্নের এই ঘরটা 1 2 3 4, এই ঘরটা 5 6 7, এই ঘরটা 8, এই ঘরটা আর 12, এই ঘরটা, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা ঘর। 5টা ঘর কি কি? 1 নম্বর হাউস, 4 নম্বর হাউস, 7 নম্বর হাউস, 8 নম্বর হাউস, 12 নম্বর হাউস। তাহলে 1 2 3 4 5, এই 5টা ঘরে যদি মঙ্গল থাকে, যদি মঙ্গল অবস্থান করে, যে কোনো একটা ঘরে যদি মঙ্গল অবস্থান করে, তাহলে স্ত্রীর ক্ষেত্রে স্বামী হানি আর জাতকের ক্ষেত্রে স্ত্রীর হানি ঘটার সম্ভাবনা রয়েছে। বোঝাতে পারলাম? লগ্নের 1 নম্বর হাউস, 4 নম্বর 7 নম্বর 8 নম্বর 12 নম্বর, এই 5টা ঘরের যে কোনো একটা ঘরে যদি মঙ্গল থাকে, মেয়েদের ছকে যদি থাকে স্বামী হানি আর জাতকের ছকে থাকলে স্ত্রী হানি। কিন্তু সাপেক্ষে নক্ষত্র বিচার, অবশ্যই নক্ষত্রটা অবশ্যই লাগবে। দেখা গেল কেউ 3 বছর ঘর করলো, কেউ 3 মাস ঘর করলো, কেউ 10 বছর ঘর করলো, হয়তো শর্ট টাইম হয়ে গেল। ঠিক আছে, আসা যাক পরেরটায় আসছি। পরেরটা বেশি ভালো লাগবে। লগ্নপতি, যে কোনো একটা লগ্ন ধরলাম। তাহলে আপনাদের কি লগ্ন আছে সেটা আপনারা দেখুন। আমি এখানে একটা বৃশ্চিক লগ্ন ধরলাম। তাহলে লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। ঠিক আছে, লগ্নপতি অষ্টম ভাবগত বা অথবা সপ্তম ভাবগত যদি হয়, তাহলে 1 2 3 4 5 6 7 সপ্তমে বা অষ্টমে, তাহলে লগ্নপতি মানে লগ্নের যে মালিক, সে যদি সপ্তম ঘরে বা অষ্টম ঘরে পাপযুক্ত অবস্থায় থাকে এবং দ্বিতীয় পতি
এটা হচ্ছে দ্বিতীয় ঘর, এর যে মালিক দ্বিতীয় পতি যদি পাপ যুক্ত হয়ে থাকে, এও যদি পাপ যুক্ত হয়ে থাকে, ওই জাতকের দ্বিবিবাহ সম্ভাবনা রয়েছে। তাই লগ্নপতি সপ্তমে বা লগ্নপতি অষ্টমে যদি থাকে, দ্বিতীয় ঘর যদি পাপযুক্ত হয় বা দ্বিতীয় ঘরের মালিক যদি পাপযুক্ত হয়, তাহলে সেই জাতকের দ্বিবিবাহ। আসা যাক এই 12টা ঘর আছে, 12টা ঘরে দ্বৈত ঘর বলে একটা আছে, যাকে দাতক বলা হয়, দাতক ঘর বলে একটা আছে। এই ঘরটাকে বলা হয়, এই ঘরটাকে বলা হয়, এই ঘরটাকে বলা হয়, এই ঘরটাকে বলা হয়। এই চারটে ঘরকে বলা হয় দ্বৈত ঘর বা দাতক ঘর। তাহলে এই চারটে ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে যদি শুক্র বসে থাকে, শুক্র গ্রহ যদি বসে থাকে, আর যে ঘরটায় বসে আছে সেই ঘরের মালিক যিনি যদি তুঙ্গ ক্ষেত্রে থাকে, মানে তার নিজের ক্ষেত্রে বলবান জায়গায় যদি থাকে, তুঙ্গ ক্ষেত্রে যদি থাকে, তাহলে এই ঘরের মালিককে থাকতে হবে তুঙ্গ, আর শুক্রকে থাকতে হবে এই চারটে ঘরের মধ্যে এই ঘরে দ্বৈত ঘরে থাকতে হবে। এবং লগ্নের সপ্তম পতি বলযুক্ত হবে। তাহলে যদি এখানে যদি মকর লগ্ন হয়, তার সপ্তম পতি এইটা, এই সপ্তম পতি বলযুক্ত হতে হবে, এই ঘরটা বলযুক্ত হতে হবে, এর মালিককে বলযুক্ত হতে হবে, উচ্চ স্থানে থাকতে হবে, তাহলে তার বহু স্ত্রী যোগ রয়েছে। কিন্তু এই যোগের মধ্যে যদি মঙ্গল, এই যোগটার মধ্যে যদি মঙ্গল স্বক্ষেত্রে শুভ গ্রহের সঙ্গে যদি বসে থাকে, বা শুভ গ্রহের দৃষ্টি যদি পড়ে, তাহলে বৈধব্য যোগ বা স্ত্রীহানির যোগ। বোঝাতে পারলাম? পরেরটাই আসি। বারোটা ঘর আছে, 12টা লগ্ন আছে। আমি এখানে একটা লগ্ন ধরলাম, মেষ লগ্ন ধরলাম, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে লগ্নের সপ্তম ঘর হচ্ছে এইটা। এই সপ্তম ঘরে যদি অনেকগুলো পাপক গ্রহ থাকে, তাহলে সপ্তম ঘরে বহু পাপক গ্রহ থাকতে হবে। আর শুক্র যে আছে তাকেও পাপযুক্ত হতে হবে, পাপযুক্ত। তাহলে লগ্নের সপ্তম ঘরে অনেকগুলো পাপক গ্রহ থাকবে, এবং এই শুক্রকে পাপযুক্ত হতে হবে। সে যেখানেই বসুক না কেন তাকে পাপযুক্ত হতে হবে, বা পাপক দৃষ্টিটাতে শুক্রকে পড়তে হবে। ঠিক আছে? এবং সপ্তম ঘরের যে মালিক তাকে 6, 8, 12 ঘরে থাকতে হবে। কি কি বললাম? যেটা লগ্ন হবে, লগ্নের সপ্তম ঘরে অনেকগুলো পাপক গ্রহ থাকতে হবে, এবং শুক্রকে পাপযুক্ত হতে হবে বা পাপ গ্রহের দৃষ্টি থাকতে হবে। আর সপ্তম ঘরের যে মালিক তাকে 6, 8, 12 ঘরে থাকতে হবে। তাহলে জাতকের বহু বিবাহ হবে। এই একটা। আরেকটা বোঝাচ্ছি, একটা ছক, যে কোনো একটা লগ্ন ধরলাম, কন্যা লগ্ন ধরলাম, এটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে 12টা লগ্ন আছে, যেটা হবে সেটা, যে লগ্নটা হবে সেটা ফার্স্ট হাউস। তাহলে 12টা ঘরের মধ্যে আমি একটা লগ্ন ধরলাম, লগ্নের নবম হাউসকে ধরতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটা হচ্ছে নবম ঘর, ভাগ্যের ঘর। এই নবম ঘর, এই ভাগ্যের ঘর, মানে এই ঘরটা হচ্ছে ভাগ্যের ভাব, আর গ্রহটাকে, এর যে মালিক তাকে ভাগ্যপতি বলা হয়। যদি
এই ভাবটাও যদি দুর্বল হয়ে যায়, এই ভাবটা যদি দুর্বল হয়, বা এই ঘরের যে মালিক, যে যে সেল, সেও যদি দুর্বল হয়, তাহলে ঘরটাও দুর্বল হতে হবে, ঘরের মালিককেও দুর্বল হতে হবে, এবং সপ্তমে পাপক গ্রহ থাকতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 এই ঘরটায় পাপক গ্রহ থাকতে হবে, পাপক গ্রহ থাকতে হবে। তাহলে ভাগ্যের ঘরটা দুর্বল হতে হবে, ভাগ্যের মালিককে দুর্বল হতে হবে, লগ্নের সপ্তম ঘরটা পাপক গ্রহ থাকতে হবে। থাকলে তাহলে স্ত্রী হানি বা স্বামী, মেয়েদের ক্ষেত্রে স্বামী হানি হবে, আর জাতকের ক্ষেত্রে স্ত্রী হানি হবে। আর একটা জিনিস বোঝাচ্ছি, আর একটা যোগ বোঝাচ্ছি, শুক্র রবি একটা ছক, একটা ছক। তাহলে যে কোনো একটা লগ্ন ধরলাম কর্কট লগ্ন, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস, 12টা লগ্নের মধ্যে যে কোনো একটা লগ্ন ধরলাম। যদি শুক্র রবি 5 9 7, তাহলে লগ্নের 1 2 3 4 5 এই ঘরটা, 6 7 8 9, তা কি বললাম, 5 9 7, তাই লগ্ন যে কোনো একটা লগ্ন ধরলাম, সেই লগ্নের 5 নম্বর ঘর, 7 নম্বর ঘর আর 9 নম্বর ঘর, ঠিক আছে। যে শুক্র আর রবি, শুক্র প্লাস রবি যে কোনো একটা ঘরে বসে, 5 নম্বর ঘরে বসতে পারে, 7 নম্বর ঘরে বসতে পারে, 9 নম্বর ঘরেও বসতে পারে, বুঝতে পারলাম। থাকলে অথবা এটা যদি থাকে, আর এই ঘরে মঙ্গল যদি বলবান হয়, এই ছকে মঙ্গল যদি বলবান হয়ে রবি সহ 5 9 7 থাকিলে বহু স্ত্রী লাভ। তাহলে একটা হচ্ছে লগ্নের পঞ্চম সপ্তম নবমে শুক্র আর রবিকে থাকতে হবে, তাইলে বহু স্ত্রী লাভ। আর এই লগ্নের 5 7 9 মঙ্গল আর রবিকে থাকতে হবে, তাহলে এইটা থাকতে হবে না এইটা থাকতে হবে, থাকলে তাহলে বহু স্ত্রী লাভ। কিন্তু অ্যাকচুয়ালি যদি অঙ্কের হিসাবে আসতে হয়, এটা হচ্ছে নক্ষত্র বিচার, এরও অবশ্য নক্ষত্র বিচার, 27খানা নক্ষত্র প্লাস 9টা সেল, এখন আরো 2টো সেল বেড়ে গেছে, তাদেরও নিয়েও এখন কাজ হচ্ছে। কিন্তু কোনো ছকে যদি একটা ছক হয়, তার যে কোনো একটা যদি লগ্ন হয়, সেটা ফার্স্ট হাউস, যদি 1 + 7 + 8 + 12 যদি থাকে, তাহলে তার ডিভোর্স। আর যদি +6 হয়ে যায়, তাহলে কারণ কোনো রোগে মৃত্যু। তাহলে বৈধব্য যোগ হচ্ছে 1 + 7 + 8 + 12 + 6, বোঝাতে পারলাম। আর বহু স্ত্রীর যে বিবাহ, তাহলে 1 + 7 + শুক্র + 11 + 9 এই সূত্র থাকলে তাহলে বহু স্ত্রী বিবাহ আছে। তাহলে এটা হচ্ছে কেপি, ফ্যান্টাস্টিক বিচার। এটা এর এদিক ওদিক কোনোটাই হবে না। কিন্তু যেই বিচারই করি না কেন, 27খানা নক্ষত্র হচ্ছে অবশ্যই দরকার, আর দশা অন্তর্দশা
এইগুলো থাকতে হবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এরপরে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। ভালো থাকবেন।